হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখো আমরা এখন তৈরি হয়ে নিয়েছি মায়াপুর যাবো বলে, সবাই রেডি হয়ে গেছে। দেখো কে কী সেজেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মায়াপুরে যাবো, পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার ভাই রেডি। দেখো তো তোমাদের কাছে কোনো মেয়ে আছে নাকি, ওকে বিয়ে দেবো। মেয়ে রেডি, গুপি ড্রেস পরেছে। মায়াপুরে গেলে নাকি ওকে গুপি ড্রেসই পরতে হবে, তাই মামির কাছ থেকে মামির ড্রেসটা পরেছে। ওকে কেমন লাগছে বলো? কেমন লাগছে তোকে গুপি ড্রেস পরে? ভালো লাগছে। এখন অনেক শ্বাস শিখে গেছে, আর কিছু বলার নেই আমার। তো চলো, আমার বৌদি, আমার ছোট বৌদি সেজেছে। এই যে ছোটদার মেয়ে, এদিকে আয় দেখি। এই যে এদিকে তাকা একটু। উই এ বাবা, একদম হিরোইন সেজেছে। তো চলো এখন সবাই মিলে যাবো। এই তো মা তাকাও তাকাও। আমরা সবাই মিলে উঠে পড়লাম টোটোতে, বড়ালঘাট যাব। ফেরিঘাটই হলো বড়ালঘাট, আমরা বড়ালঘাট বলেই জানি। যারা দূর থেকে আসে তারা ফেরিঘাট বলে। আর আমাদের বাড়ির থেকে ফেরিঘাটে যেতে সময় লাগে 5 থেকে 7 মিনিট। আর একটু ভিড় হলে রাস্তায় আর একটু সময় লাগে। যাই হোক, আমরা চলে আসলাম বড়ালঘাটে। দেখো টোটো থেকে ভাই নেমেই নৌকা টিকিট কাটতে চলে গেছে। নৌকা ভাড়া মাথাপিছু 5 টাকা। ওই দেখো, দেখেছো মায়াপুরের চূড়ো দেখা যাচ্ছে। আগে সবাই যখন নবদ্বীপ বড়ালঘাট থেকে মায়াপুরের ঘাটে যেত, তখন না জলের দুটো কালার দেখা যেত। বেশ কয়েক বছর হলো মায়াপুরের নতুন ঘাট হওয়াতে সেই জলটা দেখা যায় না। যারা স্বরূপগঞ্জ ঘাট দিয়ে হুলোর ঘাটে আসে তারাই এই নীল জলটা দেখতে পারে। নৌকায় 7 থেকে 10 মিনিট সময় লাগে মায়াপুর ঘাটে পৌঁছাতে। মায়াপুর ঘাট থেকে ইস্কনে যাওয়ার জন্য বাস, টোটো, রিক্সা বা ভ্যান রিক্সাও রয়েছে। তোমরা যাতে খুশি যেতে পারো। বাসে গেলে বাস ভাড়া লাগে 10 টাকা মাথাপিছু, আর টোটোতে গেলেও টোটো ভাড়া লাগে মাথাপিছু 10 টাকা। কিন্তু টোটো দাদারা কিন্তু চাইবে 20 টাকা করে, তোমরা কিন্তু কেউ রাজি হবে না 10 টাকার বেশি দিতে। ইস্কনে যাওয়ার পথের দুধারে প্রচুর মন্দির পাবে, চাইলে তোমরা এগুলো দর্শন করে নিতে পারো। আশা করি তোমাদের ওই মন্দিরগুলো দেখলে খুব ভালো লাগবে। মায়াপুর ঘাট থেকে ইস্কনের দূরত্ব খুব বেশি নয়, চাইলে তোমরা এই রাস্তাটুকু হেঁটেও আসতে পারো। জানো তো, যখন টোটো ছিল না, আমরা কিন্তু এই রাস্তাটুকু নিয়ে আনন্দ করতে করতে সবাই মিলে একসঙ্গে হেঁটেই আসতাম। আগের তুলনায় রাস্তাগুলো এখন অনেকটা চওড়া হয়েছে, বেশ ভালোও লাগছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর পথের দুধারে তো প্রচুর দোকানপাট রয়েছেই। পথের দুধারে জামা কাপড়ের দোকান দেখতে দেখতে পৌঁছে গেলাম মায়াপুরের ইস্কনের মন্দিরে। চলো মন্দিরটাও ঘুরে দেখি, তোমাদেরকেও দেখাই। ভেতরে তো আর ক্যামেরা নিয়ে যেতে দেবে না, বাইরেটাই দেখাচ্ছি চলো। আর আজকে এত ভিড় হয়েছে কি বলবো, দেখো কত ভিড়। আর এখন প্রতিদিনই ভিড় হবে, যেহেতু শীতকাল, সবাই এখানে আসবে, ঘুরবে। দেখতেই পাচ্ছ ভিড়টা কেমন। এখনও এই মন্দিরটা তৈরি হচ্ছে, কবে থেকে আরম্ভ হয়েছে এখনও শেষ হয়নি। যাই হোক, কতটা সুন্দর লাগছে দেখো, বেশ ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছে। তোমরা যারা ভাবো মায়াপুর আর নবদ্বীপ একই দিনে ঘুরবে, তাদেরকে বলছি, তারা প্রথমে আগে নবদ্বীপটা ঘুরে নেবে। নবদ্বীপে প্রচুর টোটো আছে, সেই টোটোকে বলবে, তারাই তোমাদের পুরোটা ঘুরিয়ে দেবে। হ্যাঁ, সতর্ক থাকবে, তারা কিন্তু উল্টোপাল্টা ভাড়া চাইবে, তোমাদের বুঝে শুনে দরদাম করে নিতে হবে। আর নবদ্বীপের মন্দিরগুলো খুব একটা দূরেও নয়, খুব জোর তোমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে পুরো নবদ্বীপের সমস্ত মন্দির ঘুরতে, তোমরা যদি মনে করো একদিনে দেখবে। কারণ নবদ্বীপ বলো মায়াপুর বলো, সমস্ত মন্দির কিন্তু 12টা থেকে 1টার মধ্যে বন্ধ হয়ে যায় দুপুরে, আবার বিকেল 4টের সময় খুলবে। ততক্ষণ সময় নষ্ট না করে নবদ্বীপ ঘুরে 12টা থেকে 12:30টার মধ্যে মায়াপুরে পৌঁছে মায়াপুরে ভোগ খেতে পারো তোমরা। না হলে নবদ্বীপেই অনেক দোকান আছে, সেখানেও তোমরা দুপুরের খাবারটা সেরে নিতে পারো। 1টা থেকে 1:30টার মধ্যে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে মায়াপুরের চারপাশটা তোমরা ঘুরে নেবে। এখানে মিউজিয়াম আছে, টাইম টেবিল তোমাদের দিয়ে দিলাম। আছে গোশালা, আস্তে ধীরে তোমরা গোশালায় যাবে। গোশালা যেতেও তোমাদের কষ্ট হবে না, এখানে টোটোরও ব্যবস্থা আছে। তবে সবাই হেঁটেই যায় চারপাশের দৃশ্য দেখতে দেখতে, বেশ ভালো লাগবে দেখতে। এই যে চলে আসলাম আমরা এখন গোশালায়। গোশালায় প্রচুর গরু আছে, আর সব থেকে ভালো হচ্ছে গরুর শিংগুলো দেখতে বেশ ভালো লাগে, বেশ মোটা মোটা বড় বড়। যাই হোক, গোশালাতেও বেশ ভিড় আছে, দেখতেই পাচ্ছ।
চলো এবার গোশালাটাও পুরো ভালো করে ঘুরে দেখে নেব। আর একটা কথা বলছি, এখানে অনেক দোকান পাবে, এই সমস্ত দোকানে না ভালো ঘি রাবড়ি পাওয়া যায়, বেশ টেস্টি। আমিও বেশ কয়েকবার খেয়েছি, যেহেতু আমাদের নবদ্বীপের বাড়ি, তা আমাদের তো খুবই আশা হতো। এখন বিয়ে হয়ে গেছে, দূরে আর আসা হয় না, যখন বাপের বাড়ি আসি তখনই ঘুরতে আসি, ভালো লাগে এই সমস্ত জায়গায় আসি। আর ওপরে যারা বসে আছে তাদের দেখতে পেলে তো, ওদের থেকে কিন্তু খুব সাবধান, হাতে কিন্তু খাবার টাবার থাকলে ওরা কেড়ে নিয়ে চলে যাবে। তো যাই হোক, এই দেখো গরুগুলোকে দেখো কত সুন্দর শিংগুলো, এটা শুধু গরু নেই, ষাঁড়ও আছে। এই যে মেয়ে ভয় পাচ্ছে আর ওর বাবাকে বলছে এরকম কর, দেখবি ভয় লাগবে না। ও তো সাহস পাচ্ছে না, তাও সাহস নিয়ে একটু এগিয়েছে, এই দেখো ধরছে ওদেরকে, এই যে আবার একটু আদর করছে। চাইলে তো আমরা গরুকে কিছু খাবারও খাওয়াতে পারো, এখানে গরুর খাবারও কিনতে পাওয়া যায়। এই দেখছো তো বাচ্চাটাও খাওয়াচ্ছে, এখানে সবাই আসে আনন্দ করতে। আর দেখো শিংগুলো দেখো একবার, দেখার মতো, তোমাদের বললাম না শিংগুলো খুব সুন্দর। তো আমাদের পুরো গোশালাটা ঘুরে দেখা হয়ে গেল, এবার চলে আসলাম গার্ডেনে। আর এই দেখো প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, এখন তো শীতকাল, মায়াপুরে ভালোই প্রোগ্রাম হয়, প্রচুর প্রোগ্রাম হয়। সামনে 25শে ডিসেম্বর আসছে, 1 জানুয়ারি আসছে, এখানে বেশ প্রোগ্রাম হয়। তো চলো এবার গার্ডেনটাও আমরা ঘুরে নিই। এই যে চলে আসলাম ফোয়ারার কাছে, কারণ সন্ধে হয়ে গেলে ফোয়ারাটা বন্ধ করে দেবে, তাই এখানে দাঁড়িয়ে একটুখানি সেলফিও তুলে নিয়েছি কতগুলো, আর ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বেশ ভিড় আছে, বললাম না, ঠান্ডা ঠান্ডায় সবাই ঘুরতেই ভালোবাসে, আর মায়াপুরে এখন সবসময়ই ভিড় হয়। যাই হোক, এবার চলে যাবো ফুলের বাগানে। তবে এখনও সেরকম ফুল গাছ হয়নি, সবে লাগিয়েছে, কিছু কিছু গাঁদা ফুল ফুটেছে আর এই মোরগ ফুল ফুটে রয়েছে। আর এদিকটা দেখতে পাচ্ছ মাটি রয়েছে, এইখানটায় ফুলের গাছ লাগিয়েছে সবে, এখনও গাছ বড় হয়নি, ফুলও ফোটেনি। আর কদিন পরে জানুয়ারি মাস আসলে ফুলটা বেশ ফুটবে। তো যাই হোক, আমরা এখানটা ঘুরে নিলাম, আর গার্ডেনের পেছন থেকে মন্দিরের ছবিটাও তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা যাব মন্দিরের ভেতরে ঠাকুর দর্শন করতে, যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে। এবার সামনেটাও একটুখানি ঘুরে দেখে নেব, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই দেখো বেশ রাতও হয়ে গেছে, সন্ধ্যা আরতি আমাদের দেখা হয়ে গেছে, এখন সবাই মন্দিরের থেকে বেরিয়ে পড়ছে। তো এখন আমাদের বাড়ি ফিরে আসতে হবে। বাড়ি ফিরে আসার পথে দেখলাম এখানে রঙ্গোলি দিয়েছে, কি সুন্দর দেখো, ফুল দিয়ে করেছে। এই হলুদটা হচ্ছে গাঁদা ফুল, আর গোলাপের পাপড়ি দিয়ে করেছে, আর এগুলো হচ্ছে রং, তার মধ্যে অভ্র দিয়েছে, বেশ সুন্দর লাগছে এটা দেখতে। তো আমরা শুধু দেখছি না, আমাদের মতন অনেকেই এই ছবিগুলো দেখছে, সবাই আনন্দ উপভোগ করছে। আমাদের তো এবারের মতন ইস্কনের মন্দির ঘোরা হয়ে গেল, আমাদের সাথে সাথে তোমাদেরকেও আমি ঘুরে দেখালাম যতটা পারলাম, কারণ আমি অত ভালো ভিডিও করতে পারি না অন্যান্যদের মতন, তা আমি যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আজকের মতন ভিডিও আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, ভালো থাকবে সবাই, শুভরাত্রি সবাইকে।